জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে শ্রমিক দিবস পালিত হয়েছে। পহেলা মে বৃহস্পতিবার বিকেলে ঢাকা পুরাতন পল্টন থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত এক সমাবেশে যোগ দেন। এ সময় জাতীয়তাবাদী কমার্শিয়াল অফিসার্স ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি আখতারুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ফখরুল আলম রিয়াদ, সহসভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইম হোসেন সহ ১.৫ শতাধিক নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ ১৩৯ বছর যাবৎ বিশ্বের সকল শ্রমিকদের তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। এখন পর্যন্ত শ্রমিকেরা মালিকদের কাছ থেকে যথাযথ ন্যায্য দাবি এবং কাজের নিরাপত্তা পাচ্ছেন না। আন্তর্জাতিক শ্রমিক দিবস 1986 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকেরা আন্দোলন করতে গিয়ে কিছু শ্রমিক নিহত হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত এই আন্দোলনে শ্রমিকদের ন্যায্য অধিকার আসেনি। আমরা এখনো ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা শ্রমিকদের পক্ষে আন্দোলন করে যাচ্ছি। আমরা বাংলাদেশ সরকার এবং মালিক সমিতির কাছে কিছু দাবি তুলতে চাই। আমাদের দেশের শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য ন্যূনতম ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে। আমরা নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটির সুরক্ষা নিশ্চয়তা দিতে হবে। শ্রমিকদেরকে প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে ৮ ঘন্টার কার্যক্রমের ব্যবস্থা করতে হবে। আমরা চাই দেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেন সুষ্ঠু পরিবেশে কার্যক্রম চালাতে পারে। আমরা সর্বশেষে বলতে চাই, জাতীয়তাবাদী দলের সাথে একাত্মতা পোষণ করে জাতীয়তাবাদী নির্বাচন, অতি দ্রুত নির্বাচন চাই। অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু ধারায় ফিরে আসবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।